বহু যুগ পর একটা ভিডিও এডিট করলাম আর তারই ভয়েস ওভার এখন দিচ্ছি। তো এখন বাজে রাত্রি 10টা, আজকে হচ্ছে 3 তারিখ নভেম্বরের। তো তোমরা কালকে এই ভিডিওটা দেখতে পাবা। তো কে কখন দেখছো টাইমটা কিন্তু অবশ্যই মেনশন করবে। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো সেটাও দেবে। এইগুলো কেন বলছি, আমার না খুব ভালো লাগে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো, কখন দেখো। সত্যি খুব ভাল লাগে এটা আমার। জানি না কেন, তোমরা হয়তো বলবে হ্যাঁ হ্যাঁ পারমিতা তোমার এই ন্যাকামো আমার মানে একটু ভাল লাগে না, আমাদের ভালো লাগে না। তো আমার কিন্তু বেশ ভালো লাগে এই ব্যাপারটা। তো যাই হোক, দেখো বেশি বক বক না করে তোমাদেরকে বলি, আমি কিন্তু চলে গেছিলাম এবছরও জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আমাদের কৃষ্ণনগরে। তো কৃষ্ণনগরে আমি এই নিয়ে কিন্তু 4 বছর ঠাকুর দেখলাম পর পর একদম। তো তোমরা কে কে আমাদের এই কৃষ্ণনগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখেছো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। আর হ্যাঁ, যারা যারা মানে এখনও পর্যন্ত জগদ্ধাত্রী ঠাকুর দেখতে পারোনি কৃষ্ণনগরে, তারা কিন্তু আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি কিন্তু এই ভিডিওর মধ্যে যতটা পেরেছি ততটাই তুলে ধরেছি। কিন্তু হ্যাঁ, বৃষ্টি হয়েছিল সেদিন, তার কারণে কিছু কিছু ঠাকুর দেখতে পারিনি, কিন্তু মোটামুটি কিন্তু ভালোই কয়েকটা ঠাকুর দেখেছি। তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো চলো, আমি কিন্তু চলে এসেছি রাজবাড়িতে। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো মানে কিন্তু আগে রাজবাড়ি যেতে হবে। রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো কিন্তু একটা অন্যরকম ঐতিহ্য আর কি থাকে। তো দেখো আমরা কিন্তু ভেতরে প্রবেশ করে গেছি। আর রাজবাড়িটা এত সুন্দর রয়েছে এখনও, আর এত লোকের ভিড় কি বলবো তোমাদেরকে। মানে লোকজন তো আসার তালেই আছে। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, মানে এত ভালো লাগছিল সব কিছু মিলিয়ে। তো চলো, তোমাদের কিন্তু রাজবাড়ির ঠাকুরটা একটু অন্যরকম হয়, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর তার আগে দেখো কত সুন্দর সেই পুরনো দিনের মানে কারুকার্যগুলো এখনও রয়ে গেছে। এখানে কিন্তু অনেক কিছু আছে, মিউজিয়াম থেকে শুরু করে সব কিছু। তো এই বছর আমার না শরীরটা খুব একটা ভালো ছিল না, সেজন্য না আমি অতটা ঘুরে ঘুরে ভিডিওটা করিনি। তারপরেও যে আমার এই যে ভিডিওটা করে দিয়েছেন উনি তাও একটু টুকটাক এদিক ওদিকে ঘুরে ঘুরে দেখেছে। আমি আবার একটু বসেই ছিলাম, অতটা আর কি কাশি হয়ে গেছে দেখেছো। আমাদের এখানে কিন্তু খুব ঠান্ডা পড়ে গেছে। আমি এই যে তাও টুকটাক আর কি করেছি, তাও আমি বসে বসেই কাটিয়েছি সব জায়গাটা। আর এখানে দেখো ঝাড়বাতিগুলো কি সুন্দর লাগছে। আর আমাদের তো রাজবাড়িতে খুব একটা যাওয়া পড়ে না, ওই 12 দলের মেলায় যাওয়া হয় আর তোমার এই যে জগদ্ধাত্রী পুজোতে যাওয়া হয়, এই আর কি, তাছাড়া আর যাওয়া হয় না। এখানে না আমি ভেবেছিলাম আমার ফটো তুলছে, সেটাই কিন্তু আমি আবার বলছিলাম, কিন্তু না, পরে দেখলাম উনি আমার ফটো তোলেনি, ভিডিও আর কি করেছে। তো যাই হোক, রাজবাড়িতে আসবো আর রাজমাতাকে দেখবো না তা তো হতে পারে না। এই যে হচ্ছে রাজমাতা অমৃতা রয়, তোমরা তো অনেকেই দেখেছো, ইনি কিন্তু ভোটে দাঁড়িয়েছিলেন। আর এই হচ্ছে রাজবাড়ির মা জগদ্ধাত্রী। তো চলো আমি প্রণাম করে নিই, তোমরাও প্রণাম করে নাও, কারণ আমি হচ্ছে এই ভিডিওটা করিনি, আমি তো বসেছিলাম, তোমাদের আগেই বললাম। একটু পরে দেখতে পাবে আমি কোথায় বসেছিলাম। তো প্রচুর ভিড় হয়েছে এখানে, দেখো কত লোকজন, মানে সবাই কিন্তু এখন কোথাও গেলে ভিডিও করে। আমাকে অনেকেই বলো না তুমি খালি ভিডিও করো যেখানেই যাও, দেখতে পেলে তো সবাই ওই যে ভিডিওই করছিল, সবার হাতে একটা করে ফোন রয়েছে। আর এই যে দেখো আমি বসেছিলাম এখানে। তো আর এই যে তারপরে চলে আসলাম মিউজিয়ামে। আর এই যে এখানে একটা ফটো রয়েছে রাজাদের, হয়তো মানে কেউ একজন হবে, আমি তো মানে চিনতে পারিনি। তোমরা যদি চিনে থাকো তাহলে কমেন্ট করে জানিও। তো চলো এবার এখান থেকে হচ্ছে বেরিয়ে যাব। এখন বেরিয়ে যাব হচ্ছে ছোটো মার ওখানে। তো চলো দেখতে থাকো। তো দেখো এবার চলে আসলাম ছোটো মাতে, চলো ভেতরে যাওয়া যায়। কাঁঠালপোতার ছোট মা, চলো। দেখো আমরা কিন্তু ছোটো মার এখান থেকে একটা ভোগ কিনে নিলাম, এর দাম হচ্ছে 80 টাকা করে। তো আগেরবারও কিনেছিলাম, এবারও কিনেছি। তো চলো এবার হচ্ছে প্রণাম করে ভোগটা খেয়ে নেব। আর তারপরে এখান থেকে বেরিয়ে সোজা যাব বুড়িমাতে।
কি বলতো, বৃষ্টির কারণে না সব জায়গাতেই আমাদের ঠাকুর দেখতে গিয়ে অনেকটা করেই দেরি হচ্ছে। কারণ ওই যে বৃষ্টি হচ্ছে বাইরে, আমাদের তাহলে একটু বেশি টাইম বসে থাকতে হচ্ছে বৃষ্টির জন্য। দেখো রাস্তাঘাট আর বাকি নেই, জল জমে গেছে, এত জল জমেছে, আমার খুবই বিচ্ছিরি লাগে এরকম জল জমে থাকলে রাস্তাঘাটে। আর এই বছর পুজোতে সব সময় শুধু বৃষ্টি আর বৃষ্টি, একটা পুজো শান্তি করে আর কি ঘুরতে পারলাম না এই বৃষ্টির জন্য। দেখো আমরা কিন্তু উল্টো দিকের গেট দিয়ে আসলাম বুড়িমার এখানে, ভিড়টা যাতে একটু কম হয়। ও মা, এসে দেখি যাহাই একান্ন তাহাই বাহান্ন, মানে কি আর বলবো তোমাদেরকে, প্রচুর ভিড় আর প্রচুর ভিড়, মানে বলার মতো না। তো তারপরেও বুড়িমার এখানে না আসলে জগদ্ধাত্রী ঠাকুর দেখাটা কমপ্লিট মনে হয় না, মানে কৃষ্ণনগরের। তো যাই হোক, এই হচ্ছে বুড়িমা, আমি প্রণাম করে নিলাম, তোমরাও প্রণাম করে নিও। আর এই যে এই জায়গাটায় দেখো, এই ছেলেটা কি করতে চাইছিল, আমি না ভিডিওটা দেখে মানে বোঝার চেষ্টা করছিলাম, ও কি আমার গলার চেনটাকে সোনার মালা ভেবেছে না কি ভেবেছে জানি না। ও একটা কেমন অদ্ভুত একটা ব্যাপার করলো না, মানে কেমন টাইপের। হ্যাঁ ভিড় আছে সামনে বুঝতে পারছি, তারপরেও একটা, সবাই কিন্তু ওরকম করছিল না, ও একটু অন্যরকম করলো, আমার মনে হলো আর কি এটা। যাই হোক, এটা ভুলও হতে পারে। আর এখানে দেখো কৃষ্ণ হচ্ছে সেজে দাঁড়িয়ে রয়েছে, খুবই ভালো লাগছিল দেখে, সেটাই আমি আবার বলছিলাম। তো এখানে তো যেহেতু বক্সের সাউন্ড ছিল, আমি বেশিরভাগ মানে অরিজিনাল সাউন্ডগুলো রিমুভ করে দিয়েছি। আর এখানে দেখো একটা ছেলে কালী সেজেছে। তো যাই হোক, আমি এই ভিডিওটা ছেড়েওছি মানে রিলস ভিডিও করে। তো অনেকেই আমি দেখছি আমাকে ভালো কমেন্ট করেছো, আর এক একজন যা করেছো সেটার বলার মতো না, ওটা আর বললামই না বলার মতো না, তাই আর বললাম না। আমি তো খালি চোখে ঠাকুর দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। তোমরা ক্যামেরায় দেখলে তোমাদের কেমন লাগলো জানি না। আর সব থেকে ভালো লাগে ঠাকুরের গায়ে সবই কিন্তু সোনার গয়না পরানো মানে এটা আমার খুব ভালো লাগছিল। তো দেখো বৃষ্টি বুষ্টি ঠেলে ঠুলে আমরা চলে আসলাম খেতে, রান্নাবাটিতে। খুবই খিদে পেয়ে গেছে। তো আমরা অর্ডার করেছিলাম বাটার নান, আর সাথে ছিল কড়াই চিকেন। তো এই কড়াই চিকেনটা খেতে খুবই টেস্টি ছিল। আর বাটার নান তো কোনো কথাই হবে না, এখানকার খাবার দাবার খুবই ভালো হয়। আর আমরা কিন্তু মাদারহাট আর এই যে রান্নাবাটি এখানেই খাই, আমার ভিডিওতে তো তোমরা দেখতেই পাও। তো চলো এখন বেশি বক বক না করে খেয়ে নেবো, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। তোমাদের কেমন লাগলো জানিও। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তাদেরকে আমার মন থেকে অনেক অনেক মানে ভালোবাসা জানাচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। টাটা।